এই টেকনিকটা মাথায় রাখবা, ঠিক আছে? যে মধ্যক এখানে তিনটা বর্ণের, সেজন্য আমার তিনটা ঘর করতে হবে, না কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যায় মধ্যকের ঘর কয়টা, প্রচুরকের ঘর কয়টা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকেই আছে যারা মধ্যক পারো না, অথবা মধ্যক পারলেও মধ্যকের মধ্যে তোমাদের অনেক কনফিউশন। তো আজকে যদি তুমি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ মধ্যক নিয়ে আর তোমার কোনো চিন্তা করতে হবে না। মধ্যক নিয়ে যত কনফিউশন আছে সবগুলাই আমি আজকের এই ভিডিওতে সলভ করে দিব। তবে সত্য হলো একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে? তোমাদেরকে এখন আমি এই অঙ্কটা করিয়ে দেখাবো, এখান থেকে দেখাবো যে কীভাবে মধ্যকটা নির্ণয় করতে হয়। আর এটা তোমরা তোমাদের গাইড বই পেয়ে যাবা, অথবা ঢাকা বোর্ড 2024। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই কমন একটা অঙ্ক, যেটা তোমার বারবার রিপিট হয়, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এটা করব আজকে। তো শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটা রাখি। মধ্যক করার জন্য প্রথমে আমাদের তিনটা কলাম করতে হবে, ঠিক আছে? এই যে তিনটা কলাম করতে হবে, তুমি কিভাবে মাথায় রাখবা, ঠিক আছে? এটা বলতেছি, আগে কলামটা এঁকে ফেলি আমরা। ঠিক আছে ভাই, তো আমরা তিনটা কলাম করলাম। তিনটা কলাম কিভাবে মাথায় রাখবা একটু দেখো। মধ্যকের ক্ষেত্রে তিনটা কলাম, মধ্যকের ক্ষেত্রে তিনটা ঘর, ঠিক আছে? দেখো, ম ধ ক, অর্থাৎ ভাই এখানে কয়টা বর্ণ? তিনটা বর্ণ। এর মানে কি? অর্থাৎ তোমার তিনটা কলাম করতে হবে, অথবা তিনটা ঘর করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? এই টেকনিকটা মাথায় রাখবা, ঠিক আছে? যে মধ্যক এখানে তিনটা বর্ণের, সেজন্য আমার তিনটা ঘর করতে হবে। না কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যাও, মধ্যকের ঘর কয়টা, প্রচুরকের ঘর কয়টা, ঠিক আছে? এখন আর কনফিউশনে পড়বা না। এখন ভাইয়া আমাদের এদিকে ঘর অথবা রো করতে হবে কতটা, সেটা আমরা কীভাবে বের করব। দেখো কীভাবে বের করব সেটা আগে একটু দেখাই। এখানে আমাদের কয়টা ঘর সেটা দেখব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। যেহেতু এখানে 10টা, তাহলে অর্থাৎ আমাদের একটা বাড়িয়ে 11টা করতে হবে। আর যদি এখানে যদি ধরো 5টা থাকতো, তাহলে তোমার একটা বাড়িয়ে 6টা করতে হইতো। যদি এখানে 7টা থাকতো, তাহলে একটা বাড়িয়ে 8টা করতে হইতো। যেহেতু এখানে 10টা, তাহলে আমরা একটা বাড়িয়ে কতটা করব? 11টা, ঠিক আছে? তাহলে আমরা এখন করি। এই তো ভাইয়া, আমরা এখন 11টা ঘর করে ফেলছি, ঠিক আছে? কেন 11টা ঘর করছি তোমরা জানো, যেহেতু এখানে 10টা ঘর, তাহলে আমাদের একটা বাড়িয়ে 11টা করতে হবে, সেই জন্য 11টা করছি। এখন আমরা ঘরের মধ্যে কি লিখব, ঠিক আছে? আগে এটাতে আসি। এই যে তিনটা কলাম, তিনটা কলামের মধ্যে আমরা প্রথম কলামটাতে প্রাপ্ত নাম্বারগুলো লিখব, ঠিক আছে? এখন প্রাপ্ত নাম্বার জায়গায় তুমি শ্রেণী ব্যক্তিও দিতে পারো, অথবা প্রাপ্ত নাম্বার। আমরা শ্রেণী ব্যক্তি দিই, শ্রেণী ব্যক্তি, ঠিক আছে ভাইয়া? তারপর এটাতে কি আছে? গণসংখ্যা। গণসংখ্যাকে ভাইয়া এফআই দিয়ে প্রকাশ করা হয়, এফআই, ঠিক আছে? তারপর এটাতে লিখবো আমরা ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে ভাইয়া? তারপর আমরা এখন শ্রেণীব্যক্তির জায়গায় সংখ্যাগুলো লিখে দেই। 11 থেকে 20, ঠিক আছে ভাইয়া? তো আমরা শ্রেণীব্যক্তিগুলো লিখে ফেলছি। তারপর আমরা গণসংখ্যাগুলো, অর্থাৎ এখানে যা আছে সেগুলো লিখে দিব। যেমন প্রথম সংখ্যায় কত আছে? 11 থেকে 20-এর মধ্যে 6, আমরা 6 লিখে দিছি। এখন ভাইয়া ক্রমজয়িত গণসংখ্যা, ক্রমজয়িত গণসংখ্যার ক্ষেত্রে কি করতে হয় জানো? প্রথম সংখ্যাটা বসিয়ে দিবা, অর্থাৎ 6 আমরা বসিয়ে দিলাম। তারপর এই তো এটার সাথে এটা যোগ করে ফেলবা, এটার সাথে এটা যোগ করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? এটার সাথে এটা যোগ করে ফেলবা, এই তো এটার সাথে এটা যোগ। অর্থাৎ 6-এর সাথে যদি আমরা 16 যোগ করি, তাহলে কত হবে ভাইয়া? 22, ঠিক আছে? এই তো 22। এভাবে সবগুলো যোগ করে ফেলি। এখন 22-এর সাথে যদি আমরা 12 যোগ করি, তাহলে কত হবে ভাইয়া? 34, ঠিক আছে? এভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলো যোগ করে ফেলবো। তো ভাইয়া ক্রমজয়িত গণসংখ্যাগুলো আমরা বের করে ফেলছি, ঠিক আছে? তারপর ভাই আমরা এখানে লিখে দিব n সমান, এখানে ভাই গণসংখ্যা কতগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, গণসংখ্যাগুলো আমরা যোগ করতে হবে। গণসংখ্যাগুলো যদি আমরা যোগ করি, তাহলে পাবো ভাইয়া সবগুলো যোগ করলে 80, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা এতটুকু বসিয়ে দিয়েছি। এতটুকু কি ভাই বুঝছো ঘর করাটা? ঠিক আছে, তাহলে আমরা এর পরে যাই। আমরা এখন মধ্যকের জন্য সূত্রটা লিখবো। সূত্রটা সবারই মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা হলো সে মধ্যকের সূত্র। এখন মধ্যকের সূত্রের মধ্যে ভাই এখানে এল মানে কি, এন মানে কি, এফ সি মানে কি, এফ এম মানে কি, এই জিনিসগুলো কিন্তু ভাই আমরা কনফিউশনে পড়ি, ঠিক আছে? সেজন্য প্রথমে আমরা আগে বাংলায় একটা জিনিস লিখি, দেখো একটু। এখানে ভাই এন মানে কি? অর্থাৎ গণসংখ্যা। গণসংখ্যা কতটি ভাইয়া? 80। যেহেতু ভাই 80 অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? আমরা যদি 80-কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় ভাইয়া? 40। অর্থাৎ 40তম পদ যেখানে পাবো সেটা হলো ভাই আমাদের মধ্যক শ্রেণী, ঠিক আছে? এখন আমরা দেখবো ভাইয়া 40টা আমরা এখানে কোথায় পাই, একটু খেয়াল করো।
34-এর ভিতর কি ভাইয়া 40 আছে? না ভাইয়া। কিন্তু 47-এর ভিতর 40 আছে? দেখো 47-এর ভিতর কিন্তু ভাইয়া 40 আছে, মানে 34 থেকে 47-এর ভিতর কিন্তু আমরা 40টা পাবো। ঠিক আছে, যেহেতু 47-এর ভিতর 40টা আছে, ঠিক আছে, 34-এর ভিতর তো 40 থাকবে না, তাহলে এটা হলো এইটা হলো তাহলে তোমার মধ্যক শ্রেণী। তাহলে ভাই আমরা বুঝছি মধ্যক শ্রেণী কি? তাহলে মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50-এর ঘরটা। ভাই বিষয়টা বুঝাইতে পারছি? তো ভাই এখন আমরা একটা একটার মান বসাই দেই। দেখো তো ভাই এখন মধ্যকের মধ্যে কোনটার মান কি সেটার জন্য আমরা আলাদা একটা ঘর করব। ঠিক আছে, ঘর করার পর এল সমান কি বা এল সমান কি একটু দেখো। এল সমান কি? এল সমান হলো ভাই মধ্যক শ্রেণী যেটা আছে, এই তো মধ্যক শ্রেণী যেটা আছে সেটার লো, অর্থাৎ মধ্যক শ্রেণীর সবচেয়ে কম সংখ্যাটা। তাহলে ভাই মধ্যক শ্রেণীর মধ্যে কম সংখ্যা কত ভাইয়া? 41। কত ভাইয়া? 41। ঠিক আছে, তাহলে এল মানে 41। ভাইয়া বিষয়টা বুঝছো? ভাইয়া এন মানে কি? এন মানে হলো ভাইয়া আমাদের 80। তাহলে আমরা 80টা বসিয়ে দিই। ঠিক আছে ভাইয়া, এখন এফ এম মানে কি? এফ এম মানে হলো ভাইয়া যে মধ্যক শ্রেণী আছে, মধ্যক শ্রেণীর পাশে যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যাটা। ঠিক আছে, এই তো গণসংখ্যা কত ভাইয়া? 13। তাহলে এফ এম মানে কত ভাইয়া? 13। এখন এফ সি মানে কত ভাইয়া? আসেন, এফ সি মানে কত? এফ সি মানে ভাইয়া এই তো এটা যে এফ এম, এফ এম এর আগের ক্রমজয়িত গণসংখ্যা। তাহলে এফ এম এর আগে কত ভাইয়া? 34। খেয়াল করছো? কত ভাইয়া? 34। অর্থাৎ এফ এম এর আগের ঘরের ক্রমজয়িত গণসংখ্যা এফ সি, অর্থাৎ এফ সি সমান 34। ঠিক আছে, এখন এই সমান কত? এই সমান কত ভাইয়া? এইটা একটু বড় দিতে হবে। হ্যাঁ, এই সমান কত? এই সমান ভাইয়া তোমার হাতে গুনতে হবে, তুমি যদি ক্যালকুলেটর করতে চাও তাহলে ভুল হবে। তাহলে আমরা একটু গণি। শ্রেণী ব্যক্তির যে ব্যবধানটা সেটাকে বলা এইচ, অর্থাৎ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে ভাই, তাহলে কত? 10। ঠিক আছে, এই তো এইচ এর মান হলো 10। এখন তুমি কি করবা? তুমি বসিয়ে দিবা, মানগুলা বসিয়ে দিবা। তাহলে ভাই এল সমান কত পাইছি আমরা? 41 প্লাস ভাইয়া এন সমান কত পাইছি ভাইয়া? 80, 2 2 মাইনাস এফ সি সমান কত পাইছি? 34। এই সমান কত ভাইয়া? এই সমান 10। তারপর এফ এম সমান 13। বা এতটুকু কি বুঝছো? যদি এতটুকু বুঝো তাহলে ভাই তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এটা হলো মাইনাস। ঠিক আছে, তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। এখন তুমি দুইভাবে করতে পারো। একটা হলো ক্যালকুলেটরে বসাই দিলে এভাবে কিন্তু মান বের হয়ে যায়। ঠিক আছে, এটা কিভাবে বের করতে হয় তোমরা যদি বলো তাহলে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও দিব, কিভাবে ক্যালকুলেটরে এতটুকু থেকে মানটা বের করা যায়। আর যারা মোটামুটি পারো তাদের জন্য আমি একটু করে দিই। ভাই দেখো 41 বসাইলা প্লাস 80 থেকে 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাই কত? 40 মাইনাস 34। ঠিক আছে ভাইয়া, ওকে, গুণ 10/13। তারপর ভাইয়া আমি 41টা বসাই দিলাম। আবার 40 থেকে যদি 34 যায় ভাইয়া তাহলে কত? 6 বসাই দিলাম। তারপর কোনো কিছু নাই মানে গুণ 10/13। ভাই বিষয়টা কি বুঝছো? ঠিক আছে, তারপর কি করবা? তারপর 41 প্লাস প্রতিটা সংখ্যার নিচে একটা 1 থাকে, অর্থাৎ 6 × 10 = 60/13। এতটুকু কি বুঝছো? তবে এখন যদি আমরা 60কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা? আগে 40টা বসাই দিই। 41 প্লাস 60কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা 4.615। ঠিক আছে ভাইয়া, তাহলে 41 এর সাথে যদি আমরা 4.615 যোগ করি তাহলে কত হয়? 45.615। এটা হলো উত্তর। তো ভাইয়া এটা হলো অঙ্ক। তো আশা করি তোমরা বুঝছো। আর তোমরা যদি এরকম ক্লাস চাও তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। হ্যাঁ, এছাড়া আমাদের 313 টাকা দিয়ে একটা পাস এনশিওর একটা আমরা কোর্স চালু করছি, যেখানে আমরা ম্যাথে কিভাবে পাস করতে পারবা সেটা একেবারে ক্লাস, পিডিএফ, সাজেশন সবগুলো দিয়ে দিব শুধুমাত্র 313 টাকা দিয়ে। তো তোমরা যারা চাচ্ছ এনরোল করার জন্য তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।